আমার ডিসপ্লেতে স্বর্ণ আসলো 400 ভরি এবং বন্দুকি সোনা আসলো 100 ভরি প্লাস, নগদ টাকা আসলো 40,000। 6:30টার দিকে দারোয়ান আমাকে ফোন দিয়ে বলে, আপনার একটু দোকানের সমস্যা, আপনি আসেন। আমি এসে দেখতে পাই আমার দোকানে কিচ্ছু নেই। আপনি কাউকে সন্দেহ করছেন কিনা? এখানে সন্দেহের মধ্যে দারোয়ান ছাড়া মোটামুটি দারোয়ানরা এখানে জড়িত, তা আমি 100% দারোয়ান ছাড়া এটা করা কখনোই সম্ভব না। আমার 400 ভরি গোল্ড ছিল এবং 100 ভরি প্লাস বন্দুকি সোনা ছিল এবং ক্যাশ টাকা আসলো 40,000 টাকার মতো। এসে দেখে আমার কিচ্ছু নেই, আমি নিঃস্ব, আমি শেষ। এই মার্কেটের দারোয়ান তো 100% সবাই জড়িত, তাছাড়া তো এই কাজ কোনো ক্রমে হতে পারে না। আমি দেখলাম শাটারের অর্ধেক খোলা, এইভাবে সব ছড়ায় ছিটিয়ে পড়ে আছে। না, আমি এখনো কিছু বুক করি নাই। আমি আসছি, লোকজন আসতেছে, সমিতির লোকজন আসতেছে, পুলিশ আসছে, সিআইডি আসতেছে। এখন তারা সবাই মিলে যা বলে আমি ওইটা করব। আমি চাই আমার সোনাটা উদ্ধার হোক, আমি আমার সোনা ফেরত চাই, আমি অন্য কিছু চাই না। আমার কিচ্ছু নাই ভাই, আমি শেষ। আমি যে কি করে খাবো এটাই এখন বলতে পারতেছি না। আমার জীবনের যা সঞ্চয় ছিল এক রাতে শেষ। এর আগে ঘটনা ঘটছে একবার ডায়মন্ড জোনে, মোটামুটি রাত 9টার দিকে কিছু মাল চুরি গেছিল, এরপর আর এখানে হয় নাই। আসি গতকাল রাতে এই জিনিসটা হয়েছে। আমার নাম অচিন্ত কুমার বিশ্বাস। অচিন্ত কুমার বিশ্বাস। না, আমার সাথে কারো কোনো ঝামেলা নাই। আমি সবার শুভাকাঙ্ক্ষী, বা সবাই আমার শুভাকাঙ্ক্ষী। আমি একমাত্র মার্কেটের দারোয়ান ছাড়া এই কাজটা কখনোই সম্ভব না। তারা যেগুলি বলতেছে যে 3 তালা দিয়ে আসছে, অমুক করছে, 3 তালা দিয়ে গ্রিল ভেঙে মানুষ কিভাবে উঠবে, এটা তো সম্ভব না। আর দেখা যাচ্ছে যে তারা মার্কেট দিয়ে ঘুরছে, ভিডিও দেখা যাচ্ছে তারা মার্কেট দিয়ে ঘুরছে। মার্কেট দিয়ে যেহেতু ঘুরছে, তাহলে দারোয়ান কি করছে? নিশ্চয়ই দারোয়ান জানে, এই ঘটনাটা ঘটছে, তাছাড়া তো ঘটা সম্ভব না।